হে গাইস, আপনি যদি 14 থেকে 15,000 টাকার মধ্যে সেরা ফোনগুলোর মধ্যে একটি কিনতে চান তাহলে কোনো চিন্তা নেই, মে হো না। এনিওয়ে, আজকে আপনাদের মাঝে 5টি সেরা ফোন সাজেস্ট করব যে ফোনগুলো বর্তমানে মার্কেটে রাজ করছে এবং ফোনগুলোর প্রধান যে দিকগুলো খেয়াল রাখা হয়েছে: ইউজার রিভিউ, অসাধারণ ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা এবং অস্থির লেভেলের ডিসপ্লে এবং মাথা নষ্ট করা পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স, সব মিলিয়ে ব্র্যান্ড ভ্যালু তো থাকছেই। এবং আমাদের সিরিয়ালে আজকে যে 5টি ফোন রাখা হয়েছে, এই 5টি ফোনের মধ্যে শুরুতেই যে ভালো ফোন রাখা হয়েছে, শেষে যে ভালো ফোন রাখা হয়েছে, বিষয়টি এমন নয়। এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন হয়তোবা আপনার মনের মতো হয়ে যেতে পারে। শুরুতে যে ফোনটা রেখেছি, Motorola G24 পাওয়ার। এই ফোনটা 12 থেকে 13,000 টাকার মধ্যে 4GB 128GB আপনাদেরকে প্রোভাইড করছে আনঅফিসিয়াল মার্কেটে। এবং এই ফোনটার ডিজাইনটাও যেমনটা সুন্দর, এছাড়া ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার, মানে 5 কাটআউটের একটা 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছেন, যেটা এই বাজেটের মধ্যে আসলে সেরাদের কাতারে রাখা যায়। এছাড়া 6000 mAh এর ব্যাটারি রয়েছে এই ফোনটাতে এবং 30 ওয়াটের চার্জার তো থাকছে। সো যারা লো বাজেটের মধ্যে পাওয়ারফুল ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য কিন্তু 6000 mAh এর ব্যাটারি Motorola G24 পাওয়ার প্রোভাইড করছে। এবং এই ফোনটার MediaTek G85 এর মতো পাওয়ারফুল একটা চিপসেট দেওয়া আছে, যেটা অনেকটাই অপটিমাইজ এই বাজেটের মধ্যে বলতে পারেন। অ্যারাউন্ড এই বাজেটের মধ্যে এই চিপসেট আমার কাছে যথেষ্ট পারফেক্ট মনে হয়। যদি আপনি খুব বেশি লেভেলের হেভি ইউজার না হয়ে থাকেন তাহলে এই চিপসেটটা খুব প্লেন আপনার ফেল করবেন না। এছাড়াও যদি আপনি খুব গেমিং করতে চান তো সেক্ষেত্রে মোটামুটি টুকটাক গেমিং আপনি করতে পারবেন। খুব আহামরি গেমিং ডিভাইস এটা না, সেটা আপনার মাথায় রাখতে হবে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 14 ভার্সনে রান করছে এবং Motorola ইউআইটা মোটামুটি স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল দেয়, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং বাজেট ফোনগুলো হিসেবে এই ফোনগুলোর ইউআই নিয়ে খুব একটা পেইন ফিল করবেন। এবং এই ফোনটার ক্যামেরা অ্যালগরিদমও কিন্তু মোটামুটি ভালো রয়েছে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স এবং 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে। সো মোটামুটি অ্যাজ অ্যান এভারেজ ক্যামেরা অ্যালগরিদম বা ক্যামেরার পারফরমেন্স আপনি পেয়ে যাবেন এই ফোনটা থেকে। এবং ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যেটা এই বাজেটের মধ্যে একটা মাথা নষ্ট করার ফিচার। এবং আপনার শুরুতেই বলেছি 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, মানে 12 থেকে 13,000 টাকা প্রাইসের মধ্যে এবং Motorola মধ্যে একটা ফোন। সো চার্জ ব্যাকআপ কিন্তু একদম নেক্সট লেভেলের পাবেন নিঃসন্দেহে। সো যাদের বাজেট একটু এই 12 থেকে 13,000 টাকা অ্যারাউন্ডের মধ্যে, তারা কিন্তু চাইলে Motorola G24 পাওয়ার আপনার চয়েসের তালিকায় রাখতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটা রেখেছি, Symphony মানে আমাদের দেশীয় ফোন Helio 50। এই ফোনটার প্রাইস বর্তমানে কিন্তু 6GB 128GB প্রাইস 14,699 টাকা পাওয়া যাচ্ছে। যেহেতু 15,000 টাকা বাজেটের মধ্যে আমরা ফোন আপনাদেরকে সাজেস্ট করছি, তো সেহেতু এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে আমি মনে করি অনেকটা বেস্ট কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করে থাকছে। যারা অল্প বাজেটের মধ্যে আইফোনের মতো ডিজাইন চাচ্ছেন তাদের জন্য Symphony Helio 50 কিন্তু একটা আদর্শ চয়েস, কারণ পিছনে ক্যামেরাটা কিন্তু দেখতে একদম আইফোনের মতো এবং ফ্রন্ট সাইডে কিন্তু 5 কাটআউটের একটা ডিসপ্লে দেওয়া আছে, যে ডিসপ্লেতে আপনি কিন্তু ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, যেখানে 90Hz রিফ্রেশ রেট তো থাকছে, সাথে রয়েছে কর্নিং গোরিলা 5 এর প্রোটেকশন। সো এক কথায় যদি বাজেট রেঞ্জের মধ্যে আপনি চিন্তা করেন তাহলে Symphony Helio 50 কিন্তু একটা দারুণ প্যাকেজ। আর পারফরমেন্সের দিক থেকে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন আউট অফ দ্য বক্স 14 এ পাচ্ছেন এবং MediaTek Helio G88 এর মতো চিপসেট দেওয়া আছে। আর এই চিপসেট দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে মোটামুটি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম এগুলো ইজিলি ধুমায়া করতে পারবেন। যদি আপনি গেমিং করতে চান তো সেই ক্ষেত্রে গেমিংও টুকটাক করতে পারবেন। ফ্রি ফায়ার যদি আপনি খেলতে চান তাহলে খেলতে পারবেন, বাট আপনি যদি পাবজি খেলতে চান খেলতে পারলেও এগুলো কিন্তু হাই গ্রাফিক্সের গেম আপনি কখনোই খেলতে পারবেন না বা সেভাবে স্মুথ দিয়ে খেলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা আসলে গেমিং ডিভাইস না, তো সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো মাথায় রেখে ফোন পারচেস করা উচিত। সো দিন শেষে যদি আপনি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম এবং নর্মাল ইউজের যদি চিন্তা করে থাকেন তাহলে এই ফোনগুলো খুব একটা পেইন আপনাকে দিবে না। এছাড়া ফোনটার যে স্টোরেজ টাইপ রয়েছে EMC 5.1 এবং LPDDR4X এর র্যাম এবং ক্যামেরা অ্যালগরিদম রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। যারা অ্যাটলিস্ট মানে ক্যামেরা মেগাপিক্সেল নিয়ে খুব সিরিয়াস এবং আপনি শুনতে বা জানতে একটু ভালো লাগে, তো সেক্ষেত্রে কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু Symphony Helio 50 আপনাকে প্রোভাইড করছে। আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 0.8 মেগাপিক্সেল একটা প্রোটেক্ট বা বেস সেন্সর বলতে পারেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনি 2K রেজোলিউশনে ভিডিও করতে পারবেন 30 fps এবং ক্যামেরার ফিচার কিন্তু হিউজ পরিমাণ রয়েছে। তো এক কথায় আমার মনে হয় ক্যামেরা নিয়ে খুব একটা অসন্তুষ্ট হবে না, যদিও ক্যামেরার মেগাপিক্সেল দিয়ে আসলে ক্যামেরা জাজ করা যায় না। 108 মেগাপিক্সেল ক্যামেরাতে মোটামুটি আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন, আশা করা যায় বাজেট রেঞ্জের মধ্যে সন্তুষ্ট থাকবেন। এবং সেলফিতে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এটাও অ্যাজ অ্যান এভারেজ আশা করি ভালো লাগবে। আর এই ফোনটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকারও রয়েছে এবং নয়েজ ক্যান্সেলেশন স্পিকারের মতো একটা স্পিকারও কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে, এটা কিন্তু একটা ভালো বিষয়। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছে 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি চার্জার। সো 15,000 টাকা ফোনের মধ্যে আর আশা করা যায় কি চাই আপনাদের। সো এক কথায় 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আমার মনে হয় Helio 50 একটা আদর্শ চয়েস। আর আপনাদের যদি বাজেট একটু বাড়াতে পারেন তাহলে কিন্তু Symphony Helio 80 ওইটা কিন্তু আরো জোস হবে ওভারঅল কনফিগারেশন অনুযায়ী। এবং MediaTek G99 এর মধ্যে পাওয়ারফুল একটা চিপসেট দেওয়া আছে Helio 80 তে। সো চাইলে আপনি যদি বাজেট বাড়াতে পারেন চাইলে ওই ফোনটাও আপনার চয়েসের তালিকায় রাখতে পারেন।
সো নেক্সট ফোন হচ্ছে গ্যালাক্সি M14 4G। সো স্যামসাং গ্যালাক্সি M14 4G মার্কেটে কিন্তু একটা দারুণ প্যাকেজ বলতে পারেন, কারণ এই ফোনটার ডিজাইনটা যেমন সুন্দর, ব্র্যান্ড ভ্যালু যেমনটা রয়েছে, এবং এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস কিন্তু অ্যারাউন্ড 15,000 টাকার মধ্যেই পাওয়া যায়। আর অফিসিয়াল প্রাইস কিন্তু আপনি 464 রেট এখন বর্তমান 17,000, আর 6128 রেট কিন্তু বর্তমানে 20,000 টাকায় পাওয়া যাচ্ছে অফিসিয়ালি, এবং আনঅফিসিয়ালি 15,000 টাকার মধ্যে 6128টা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো গ্যালাক্সি M14 4G কিন্তু টুকটাক কনফিগারেশন কিন্তু খুবই সুন্দর, এবং ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার রিভিউ কিন্তু একদম দুর্দান্ত, এবং এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু তার চেয়েও দুর্দান্ত, মানে ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে পাচ্ছেন, সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট, মানে খুবই স্মুথ একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে এই ফোনটি। এবং এই ফোনটার কনফিগারেশনের মূল্যতম কারণ হচ্ছে এই ফোনটার কিন্তু প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগনের 680 2.4 GHz একটি ওয়াক্টাকর প্রসেসর। আর এই চিপসেট দিয়ে মোটামুটি আপনি গেমিংও করতে পারবেন, খুব আহামরি গেমিং ডিভাইস এটাও না, বাট আপনি চাইলে কিন্তু যেটা মিডিয়াটেকের প্রসেসরের চাইতে কিন্তু এই চিপসেটটা কিন্তু মাস্ট বেটার। এবং এই ফোনটার মানে ইউআইটা অনেকটাই গুড, মানে 1 ইউআই আপনি 6.1 এর সাপোর্ট পাচ্ছেন, এবং এই ফোনটাতে কিন্তু 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাচ্ছেন, এবং অ্যান্ড্রয়েড ভার্সনে আরো 2 বছরের আপডেট পাবেন। সো এক কথায় টোটাল অপটিমাইজ একটা চিপসেট আর ফোন, এবং টোটাল অপটিমাইজ একটা ইউআই যদি চান তাহলে M14 কিন্তু আপনাদের জন্য একটা আদর্শ চয়েস হতে পারে। এছাড়া ফোনটাতে কিন্তু আপনি র্যাম রোম পাচ্ছেন 4GB 64GB 6GB 128GB, এবং অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে রয়েছে। অফিসিয়াল ডিভাইসের প্রাইস একটু স্লাইটলি বেশি এবং আনঅফিসিয়াল প্রাইসটা একটু হলেও কম। তবে আনঅফিসিয়াল ফোনে কিন্তু আপনি কোনো রকম চার্জার পাচ্ছেন না, তবে অফিসিয়াল ডিভাইসের মধ্যে আপনি চার্জার ইনক্লুড পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো রয়েছে, এবং ফ্রন্টে রয়েছে আপনার 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সো সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা আপনার যথেষ্ট সুন্দর, আই থিঙ্ক আপনাদের পছন্দ হয়ে যাবে। এবং এখানে কিন্তু 60 fps ভিডিও করার সুবিধা রয়েছে স্লো মোশন ভিডিও করার সুবিধা। সো এক কথায় এই ফোনের কনফিগারেশন অনুযায়ী আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো পাচ্ছেনই, 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াট চার্জিং সাপোর্টেড রয়েছে। এবং এই ফোনটার টোটাল রিভিউ যদি চান তাহলে আমাদের চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন এবং আই বাটন থেকে দেখে আসতে পারেন। সো যারা স্যামসাং লাভার রয়েছেন এবং স্যামসাং এর মধ্যে একটা দুর্দান্ত লেভেলের ফোন চাচ্ছেন, এবং বাজেট যদি 15,000 টাকার মধ্যেই হয়ে থাকে, তাহলে চাইলে কিন্তু আপনারা M14 আপনার চয়েসের তালিকায় রাখতে পারেন। সো আমাদের লিস্টে 4 নম্বর পজিশনে রেখেছি OnePlus এর পক্ষ থেকে OnePlus এর Nord N30 AC 5G। OnePlus এর এই ফোনটাতে কিন্তু 4GB 128GB একটি ভেরিয়েন্টই বাংলাদেশে মার্কেটে রয়েছে, যেটার প্রাইস 15,999 টাকা। সো যাদের প্রাইস টাইমেটুনে 16,000 টাকা করতে পারবেন, তারা চাইলে কিন্তু OnePlus এর N30 AC 5G এই ফোনটা আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন, কারণ এই ফোনটা এই বাজেটের মধ্যে একটা 5G ডিভাইস এবং OnePlus এর মতো কোম্পানি প্রোভাইড করছে। এছাড়া ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার, ফুল এইচডি প্লাস রেজুলেশনের 6.72 ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং 90 হার্টজ রিফ্রেশ রেট তো থাকছে। সব মিলিয়ে ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার, এবং এই ফোনটা দেখতেও কিন্তু খুবই চমৎকার। এন্ড এই ফোনটার পারফরমেন্স সেকশনে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে আউট অফ দ্য বক্স, এবং এই ফোনটাতে কিন্তু আপনি অক্সিজেন ওয়েজের সাপোর্ট পাচ্ছেন, এবং অক্সিজেন ওয়েজ কতটা অপটিমাইজ আমরা কিন্তু সবাই টুকটাক জানি। এবং এখন অক্সিজেন ওয়েজ এবং কালার ওয়েজ কিন্তু এখন তুলনামূলক সেম হয়ে গেছে। তো তুলনামূলক আপনার দেখা যাচ্ছে যে বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে অক্সিজেন ওয়েজের পারফরমেন্স আহামরি সেই ফ্ল্যাগশিপের মতো পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। এছাড়া মিডিয়াটেকের Dimensity 6020 চিপসেট দেওয়া আছে, এটা একটা 5G চিপসেট, এবং এই চিপসেট দিয়ে মোটামুটি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম এগুলো ধুমায় করতে পারবেন, এবং টুকটাক গেমিংও করতে পারবেন আশা করা যায়। কারণ 5G চিপসেট হওয়া সত্ত্বেও মানে একটা বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে মোটামুটি ঠিকঠাক রয়েছে, বাট খুব আহামরি এক্সপেকটেশন এই ডিজিট থেকে বা এই ফোন থেকে না করাটাই শ্রেয়। এছাড়া ফোনটাতে কিন্তু আপনি LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ ট্যাব পাচ্ছেন। এছাড়া ফোনটাতে কিন্তু ক্যামেরা সেকশন রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর। সো ক্যামেরা অ্যালগরিদম মোটামুটি ভালো, এবং এখানে যদি আপনি আলট্রা ওয়াইড পাইতেন আরো জোস হতে পারতো, বাট 50 মেগাপিক্সেল ক্যামেরাতে মোটামুটি ভালো ভালো পিকচার ক্যাপচার করা যায়, এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এটাও এভারেজ রাখা যায়। এছাড়াও ডুয়েল স্টেরিও স্পিকার তো রয়েছে, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh ব্যাটারির সাথে এই ফোনটাতে কিন্তু আপনি পাচ্ছেন 33 ওয়াটের ওয়াট চার্জার। তো দিন শেষে যদি চিন্তা করেন 15 থেকে 16,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, তাহলে কিন্তু OnePlus এর N30 AC 5G এই ফোনটা কিন্তু খুব একটা খারাপ ডিল না আশা করা যায়। এবং আপনারা যদি চিন্তা করেন যে আমার বাজেট তো 15,000 টাকা, আমি 16,000 টাকা কিভাবে করব, দেখেন আপনি যদি দাম দর করে যদি মার্কেট থেকে দেখেন তাহলে অ্যারাউন্ড কিন্তু 500 টাকা কিন্তু যে কোনো মানে আউটলেট থেকে ডিসকাউন্ট পাওয়া যায়। তো দেখা যাচ্ছে 500 টাকা যদি আপনি একটু বাড়া নিতে পারেন তাহলে আই থিঙ্ক একটা ভালো ডিল হতে পারে। ওয়েল, আমাদের লিস্টে নেক্সট বা ফাইনাল যে ফোনটা রেখেছি Xiaomi পক্ষ থেকে Poco M6 5G।
এই ফোনটা মূলত একটি আনঅফিসিয়াল ফোন এবং এই ফোনটা কিন্তু অ্যারাউন্ড 15 থেকে 16,000 টাকার মধ্যে পাওয়া যায় এবং এই ফোনটার র্যাম রোম হচ্ছে 6GB 128GB। তবে মার্কেটের সব জায়গায় হয়তো বা আপনি এই ফোনটা পাইতে নাও পারেন। সো এই ক্ষেত্রে অনলাইনে হয়তো বা সার্চ করে আপনার দেখতে হতে পারে। আপনি যদি একটু সার্চ করে দেখেন তাহলে আশা করি এই ফোনটা আপনার পেয়ে যাবেন। এছাড়া ফোনটার কনফিগারেশন নিয়ে টুকটাক বলতে গেলে ফোনটা দেখতে যেমনটা সুন্দর, মোটামুটি এই ফোনটার ডিসপ্লেটা তেমনই সুন্দর। মানে আইপিএস এলসিডি প্যানেলের 90 হার্জ রিফ্রেশ দেওয়া আছে। এখানে সর্বোচ্চ 600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন এই ডিসপ্লে, যে কারণে ডিসপ্লের জনিত কোনো রকম মানে ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করবে না। 6.74 ইঞ্চি ডিসপ্লে হওয়ার ফলে স্ক্রিন টু বডি রেশিও মোটামুটি 83% রয়েছে, মোটামুটি ভালো। এবং রেজুলেশনের ঘাটতি একটু চোখে পড়তে পারে, কারণ এখানে ফুল এইচডি প্লাস না, এখানে এইচডি প্লাস রেজুলেশন রয়েছে। এছাড়া কর্নিং গলে গেছে প্রোটেকশন দেওয়া আছে, যদিও কোন প্রোটেকশন দেওয়া আছে এটা পাওয়া যায় না। ফোনটির পারফরমেন্স সেকশনে বলতে গেলে এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এবং MI UI 14 এবং এর চিপসেট হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100 প্লাস চিপসেট দেওয়া আছে এবং এটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি 2.2 GHz এবং মালি G57 NC2 এর মতো গ্রাফিক্স রয়েছে। সো এই চিপসেট দিয়ে মোটামুটি আপনি ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, মাল্টিমিডিয়া কনজিউম ভালো করতে পারবেন এবং টুকটাক গেমিংও কিন্তু এই ফোনটাতে আপনি করতে পারবেন। বাট এগুলো ফোন আসলে কখনো গেমিং ডিভাইস না, তো মোটামুটি আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন, ডে টু ডে টাস্ক একদম ধুমায় করতে পারবেন, মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন। যেহেতু 6GB র্যাম এবং 128GB স্টোরেজ এবং এটা LPDDR4X এর র্যাম পাবেন, UFS 2.2 এর স্টোরেজ টাইপ পাচ্ছেন। এবং এই ফোনটার ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে কিন্তু আপনি 0.8 মেগাপিক্সেল অ্যাক্সিলারি লেন্স রয়েছে, মানে মেইন একটি ক্যামেরাই আপনার কার্যকরী। এছাড়াও ফোনটাতে কিন্তু 5 মেগাপিক্সেল একটা সেলফি রয়েছে। মোটামুটি অ্যালগোরিদম যদি ক্যামেরার কথা বলেন খুব আহামরি তেমন কিছু না, বাট মোটামুটি চালিয়ে নিয়ে যাওয়ার মতো। এবং এই ফোনটাতে কিন্তু লাউড স্পিকার একদম ভালো আছে, যদিও ডুয়াল স্টেরিও স্পিকার আপনি কিন্তু এখানে পাচ্ছেন না। এছাড়াও ফোনটাতে কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের চার্জার রয়েছে। তো সব মিলে যদি আপনি চিন্তা করেন 15 থেকে 16,000 টাকার মধ্যে একটা 5G চিপসেট এবং Xiaomiর মতো বা পোকো সিরিজের ফোন কিনতে চাচ্ছেন, তারা চাইলে এটা নিতে পারেন। এটা কিন্তু আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না, যদিও অনলাইনে হয়তো আপনার পেতে পারেন এবং আপনার আউটসাইডে যদি আপনি সার্চ করে দেখতে পারেন যে কোথায় আপনার পাওয়া যাচ্ছে এবং চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। এই 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে যথেষ্ট ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং কোন ফোনটি আপনি পারচেস করতে চাচ্ছেন সেটাও জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স একদম ফ্রি এবং ভিডিও লাইক এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন। এবং আবারও নতুন স্বাধীনতায় আপনাদেরকে আবারও স্বাগতম এবং তারুণ্যের বিজয় আমাদের বিজয়, সবার বিজয়। আল্লাহ হাফেজ।